শহীদুল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভালো আছেন ভাই? জি, সিরাজি ভাই, আপনাকে অনেকদিন ধরে চিনি। আপনি আশিক মহিউদ্দিনের সাথে যখন তখন আপনার দাঁড়িয়ে হয় নাই, তখন থেকে একটু কষ্ট করে এই করে কথা বলেন, ঠিক আছে? তো আপনাকে আমি বিগত 10 বছর আগে থেকে বোঝাই। আমি আশিক আশিক মহিউদ্দিনের সাথে কথা বলছি। আমার একটা ছোট প্রশ্ন, ইমরান বিন বাসির সে তো নিজেকে নাস্তিক এখনো দাবি করেনি, তো আমরা যদি তাকে নাস্তিক বলি তো বিষয়টা কেমন? সে তো সংশয়বাদী, সে তো বলছে আমি সংশয়বাদী। আমাকে আপনারা এই প্রশ্নগুলো জবাব দিন, আমি হয়তো বা মুসলিম হতে পারি। তো আমরা তাকে জোর করে নাস্তিক বানাচ্ছি কিনা? আর তাকে আক্রমণাত্মক কথা বলতেছে অনেক, আমি অনেক সুযোগ ধরে দেখেছি। আক্রমণাত্মক কথা না বলে হিকমার সাথে কথা বলা যায় কিনা? হিকমার সাথে যদিও সে অনেক প্রশ্ন তুলছে, যে যাদের সাথে সে কথা বলতে চাইছে সে কথাগুলো আহ বিষয় আছে, কিন্তু যে ভাবে তাকে তার তার চরিত্র সম্পর্কে, তার বোনের বিষয়ে একটা লাইফে কথা বলা হয়েছে, তো এইভাবে হুম। যদি যে নাস্তিক হোক, কিন্তু তার চরিত্র সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কে হেনস্থা করা কি আসলে ইসলামে ইসলামে এটাকে ই করে, মিলবেট করে কিনা? আচ্ছা, এই এই কিন্তু বিষয়টা আমি এই বিষয়টা আমি আপনাকে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে সে যে বলতেছে সংশয়বাদী, এটা একটা মিথ্যা কথা। এটা হলো প্রথম বিষয়। হ্যাঁ, এটা একটা মিথ্যা কথা। সে এটা বলতেছে, আমি বলি শোনেন, তার সাথে তো আমার ইনবক্সে কথা হয়েছে। তার সাথে আমার ইনবক্সে কথা হয়েছে। সে একজন হতেছে অ্যাথিস্ট, বা মানে আমাদের বাংলাদেশে অ্যাথিজমের যে সংজ্ঞা, এটা যারা তারা যে তৈরি করছে, এটার সাথে ইসলামের যে হতেছে মূল কনসেপ্ট অ্যাথিজম বা ডিজম যেটাকে বলেন আপনারা, যেটাই বলেন না কেন, এই সংশয়বাদ কিন্তু হচ্ছে একজন অ্যাথিস্ট হইতে পারে, ঠিক আছে, একজন মুসলিমও হইতে পারে, একজন হতেছে খ্রিস্টান হইতে পারে, ঠিক আছে। তো এইটার আপনি ডেফিনেশনটা পাবেন হলো এই রিচার্ড ডকিন্সের গড ডিলিশনের মধ্যে। ওইখানে তিনি সংশয়বাদকে অনেকগুলো প্রকার করে উনি ওই আলটিমেটলি এই সিদ্ধান্ত দিয়েছেন যে যদিও অ্যাগনিস্টিজমের মধ্যে অনেকগুলো ভাগ আছে, কিন্তু এই অ্যাগনিস্টিজম গুলো তো যে ফলাফলটা দেয়, নাস্তিক্যবাদ ওই একই ফলাফল দেয়। বুঝতে পারছেন কি কথা? ধরেন ধরেন হতেছে সে একজন বলতেছে যে আমি হতেছে, একজন চুরি করলো, চুরি করে তো সে বলবে না যে আমি চোর, তাই না? তো এটা একটা কৌশল, বুঝতে পারছেন? তো এগনিস্টিজমকে রিচার্ড ডকিন্স যেভাবে বিশ্লেষণ করেছেন গড ডিলিশন বইয়ের ভিতরে, সেটা দ্বারা বোঝা যায় যে এগনিস্টিজম একটা নাস্তিকবাদের একটা পার্ট, একটা হচ্ছে পদ্ধতি মাত্র। এটা হলো আপনার 1 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর প্রশ্ন উত্তর হলো সে জানতে চায়, এই কথাটা মিথ্যা কথা। সে জানতে চায় না, সে প্রোপাগান্ডা করতে চায়, ঠিক আছে। কারণ সে যদি জানতে চায় তো সে আহমদুল্লাহকে খুঁজতো না, আর হচ্ছে মিজানুর রহমান আজহারিকে খুঁজতো না। সে এই লাইনে যারা কাজ করে, মানে নাস্তিকতার বিরুদ্ধে যারা লেখালেখি করে, ভিডিও তৈরি করে, কিংবা হতেছে যারা দীর্ঘদিন হলো কাজ করতেছে, সে তাদের সাথে যোগাযোগ করতে হয়। ইভেন আমি নিজে থেকে তার সাথে যোগাযোগ করেছি, তাকে বলেছি যে আমাদের দাওয়াইজ বাংলার প্রতি শনিবারের হচ্ছে লাইভ হয়, সেখানে আপনি আসেন, আমি নিজে ব্যবস্থা করে দিব সেটা। এমনকি দাওয়াইজের ভাইয়েরাও হচ্ছে, আমি যদি বলি, এটা আমি হলফ করে বলতে পারি। ইভেন সর্বশেষ উনি বলছিলেন যে আবু তোহাদ নানকে হতেছে চাইলে উনি আসবে। তো আমি একটু টোকা দেওয়ার জন্য ওনাকে জাস্ট বলছি যে আমি ইচ্ছা করলে পারতেও পারি, তো আপনি কি আবু তোহাদ নানের সাথে বসবেন কিনা? তো তখন কিন্তু আসতে হবে দাওয়াইজের লাইভ। সে কিন্তু তখন আর রাজি হয়নি। তার মানে সে, আর আমি আবু তোহাদ নান সাহেবের সাথে হয়তো বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে আনার একটা ব্যবস্থা আমি করতে পারতাম। আমার সাথে এরকম একটা যোগাযোগের একটা ব্যবস্থা ছিল যে দাওয়াইজের লাইভে আমি নিয়ে আসবো নাকি। কিন্তু দেখেন ওর যে জায়গাটা, সেটা হলো কি, যে ওই ব্যক্তিদেরকে ব্যাপারে হতেছে সে বলতেছে যে অমুক অমুক ব্যক্তিকে লাগবে। তার মানে সে ভাই ওই যে সংশয়বাদ যেটা উনি জানতে চাইতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণটা বুঝতে চাইতেছেন, এটা জানার পদ্ধতি হতেই পারে না ভাই। এটা হতেছে ধোঁকাবাজির পদ্ধতি। এবং নাস্তিকতাবাদ যে এই ধোঁকার উপর প্রতিষ্ঠিত, এবং নাস্তিকতা যে সৎ পদ্ধতিতে প্রতিষ্ঠিত না, এটা একটা প্রমাণ। দেখেন ইসলাম যখন শুরুর যুগে ছিল, তখন কিন্তু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যারোপ করার মতো কিন্তু কোনো ব্যক্তি ছিল না। ইভেন আবু সুফিয়ান যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, তখন তিনি হতেছে মুসলিম ছিলেন না। তাকে যখন অন্য অন্য বাদশারা জিজ্ঞাসা করছে, তখনও তিনি হতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সত্য কথা বলছেন যে না, এই জীবনে কখনো কি করে নাই, মিথ্যা কথা বলেন। তাহলে দেখেন ইসলাম যে ফুটে উঠছে এটা কিসের ভিত্তিতে? সত্যের ভিত্তিতে। আর নাস্তিকতাবাদকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে ওরা কি পদ্ধতিতে? মিথ্যা পদ্ধতিতে ভাই। বুঝতে পারছেন?
তো এইটা হলো আপনার ২য় নম্বর প্রশ্নের উত্তর। আর একটা হচ্ছে দাওয়াত দেওয়ার যে বিষয়, আমাদের বাংলাদেশে এই নাস্তিকতাবাদকে কিভাবে হচ্ছে ডিল করতে হয়, বা নাস্তিকতাবাদটা যে একটা নতুন ফেতনা, এদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে হচ্ছে ডিসকাস করতে হয়, এই জিনিসটা একটা নতুন বিষয়। আলেম ওলামারা এখনো এই বিষয়গুলো নিয়ে তেমন একটা হচ্ছে সোচ্চার না। আশা করি খুব দ্রুত এগুলো কেটে উঠবে। এই জন্য কিন্তু আমাদের এই লাইভে কিন্তু আলেম ওলামাদেরকে আমরা নিয়ে আসতেছি, তারা ইনশাল্লাহ বুঝে যাবে বিষয়গুলো, যে কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, আসলে বিষয়টা মানে নাস্তিকতাবাদটা আসলে কি, এটা কিন্তু তারাও বুঝে যাবেন। তখন সবার সাথে কিন্তু যে কোনো অনেক ধরনের আলেমদের সাথে কিন্তু আপনি আলোচনা করবেন। যেরকম ইউরোপের অনেক আলেম আছে, তাদের সাথে আপনি কত বড় অ্যাথিস্ট নিয়ে আসবেন, নিয়ে আসেন, তারা আলোচনা করবে। এই শেখ উসমান ইবনে ফারুক, তারপরে হচ্ছে আমাদের মুফতি ইয়াসিন নাদিম আল ওয়াজিদি, উনারা তো আলোচনা করতেছে, ঠিক না? এটা আমাদের দেশে হয়তো একটু ভিন্ন, কিন্তু আমি তো আলোচনা করতেছি, অনেকদিন হলো আলোচনা করতেছি। আমাদেরকে কেন হতেছে সে আমাদের সাথে কেন আলোচনা করতে আসতেছে? তো এটা তো একটা বিষয়। আর যেহেতু তারা অন্যান্য আলেমরা যেহেতু একটু এই বিষয়টা অতটা বুঝে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা আসতে পারে। হ্যাঁ, আমি একটু এখানে অ্যাড করতে চাচ্ছি সাইফুল ভাই। বিষয়টা হচ্ছে কি, যে সে নিজেকে দাবি করতেছে সংশয়বাদী, কিন্তু সে আচরণ করতেছে কট্টর নাস্তিক এবং কট্টর ইসলাম বিদ্বেষীর মতো। সেটা বুঝতে পেরেছেন? সে নিজেকে দাবি করতেছে একজন সংশয়বাদী হিসেবে, কিন্তু সে আচরণ করতেছে কট্টর ইসলাম বিদ্বেষী এবং কট্টর নাস্তিকের মতো। সে আল্লাহ রসুলকে নিয়ে নোংরা কথা বলতেছে, সে দেখা যাচ্ছে যে প্রপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা অভিযোগ করতেছে, সে দেখাচ্ছে যে অজ্ঞ ছেলে মেয়ে দিয়ে, মনে করেন যে ২-৪ জন ক্লাস 9-10 পড়া ছেলেকে নিয়ে সেখানে আল্লাহ রসুলের বিবাহ নিয়ে প্রশ্ন করতেছে, এবং সে প্রমাণ করার চেষ্টা করতেছে আল্লাহ রসুল নাউজুবিল্লাহ মিন জালিক তিনি এই শব্দটা উচ্চারণ করতেও তো আমার হচ্ছে এখানে খারাপ লাগতেছে। সে আল্লাহ রসুলকে একটা মানে একটা নোংরা একটা শব্দটা বলার দরকার নেই। হ্যাঁ, নোংরা একটা অভিযোগের ওখানে এখানে সে করে ভিডিও করে আবার অনলাইনে ছাড়তেছে। তো ও তো কট্টর ইসলাম বিদ্বেষী এবং কট্টর নাস্তিক। আর এই যে সংশয়বাদিতার যে মুখোশ সে লালন করতেছে, এটা হচ্ছে তার ভণ্ডামি এবং তার মিথ্যাচার। তো একজন ভণ্ড এবং মিথ্যাবাদী সে নিজেকে সংশয়বাদী দাবি করলেই তো আমরা তাকে সংশয়বাদী মনে করবো না। কারণ সে যদি সংশয়বাদী নিজেকে দাবি করে, তাহলে তার আচরণ সংশয়বাদীর মতো হতে হবে। একজন সংশয়বাদী যদি সে হতো, সে চুপ থাকতো, সে বোঝার চেষ্টা করতো, সে গোপনে গোপনে রিসার্চ করতো। যারা জানেন, যেমন আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। তখন চুপি চুপি জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতো যে আমাদের একটা সংশয় আছে, একটু বলেন, আমার একটু সমাধান দেন। ও এটা না করে দেখা যাচ্ছে রেজাউল ইসলাম ভাই, আমরা শহীদুল ভাইকে মাস্টার ভাই অনেকক্ষণ হলো আছেন, ওনাকে একটু সময় দিতে হবে। আপনি আপনার আগে হচ্ছে উনি আসছেন, আপনি একটু থাকেন, আমরা ওনার সাথে কথা শেষ করে তারপর আপনার কাছে আসতেছি। শহীদুল ভাই আপনি থাকেন, আমাদের স্টেজে থাকেন, বাকি আমরা একটু মাস্টার অনেকক্ষণ হলো আছেন উনি, ওনার সাথে কথা বলে আপনার কাছে আসতেছি। আচ্ছা।